সেখানে সাঁওতাল নারীরা কি তাদের সম্মান বজায় রাখতে পারছে? মনে হয় তারা পারছে না। বিদ্যা বুদ্ধিতে এখনো একজন সাঁওতাল যুবক থেকে অনেকটাই পিছিয়ে। স্কুল, কলেজ, অফিস, আদালতে মুষ্টিমেয় সাঁওতাল মেয়েদের দেখা যায়, যা হাতে গোনা। সমাজ ব্যবস্থার কষ্টিপাথরে এরা নিষ্পেষিত। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাঁওতাল সমাজে এখনো মেয়েদের নামাল কাছাড়ে পুরুষদের সাথে একটি জেলা থেকে অন্য জেলাতে পাড়ি দিতে হয়। কোথাও ইটভাটায়, কোথাও ক্ষেত খামার, কোথাও বা খামার বাড়িতে কাজ করতে বাধ্য হয়। এখন আবার নতুন সংযোজন, বিভিন্ন নামি দামি হোটেলে বাসন মাজার কাজ বা কেয়ারটেকারের কাজ করতে বাধ্য হয়। যেখানে থাকে সর্বত্র লোলুপ দৃষ্টি, যেখানে থেকে একজন সাঁওতাল নারী কিভাবে মুক্ত হবে? অজ্ঞানতার অন্ধকারে একটি সাঁওতাল মেয়ে প্রতিনিয়ত লাঞ্ছিত, অপমানিত হতে হয়। তার হিসেব কি কথা রাখছে? তো যাই হোক, এই পরিসরে আজকের যে আলোচনা, তার পরিসরে সাঁওতাল নারী হিসেবে সামাজিক দায় বা দায়িত্ব কতটা, এসব নিয়ে কজন সাঁওতাল নারী ভাবে সন্দেহ আছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাঁওতাল নারী কি পারবে তার নিজস্ব স্বাধীনতা ভোগ করতে? অবশ্যই পারে। তাকে সমাজ যে সম্মান দেয়, কিন্তু এখনো শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার কারণে তারা সেটা দায়িত্বের মধ্যে আনতে পারে না। একজন সাঁওতাল রমণীর যেরকম তার নিজের সংসারের কথা ভাববে, সমাজের কথা ও দেশের কথা সমভাবে ভাববে, চিন্তা করবে। নিজেকে প্রশ্ন করলে মনে হয় আমরা কজন সাঁওতাল মেয়েকে শিক্ষিকা হিসেবে, চাকুরিজীবী হিসেবে বা প্রশাসক হিসেবে দেখতে পাই। মুষ্টিমেয়, তারা নিজের জন্যই ভাবে, সমাজের জন্য নয়। বলা যেতে পারে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা তাদের ভাবাতে পারিনি। তার দায় সমগ্র পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এখন খবরের পাতা খুললেই নারী নির্যাতন, ধর্ষণ, অপবাদ সকলের চোখে পড়বেই। সাঁওতাল নারীও এর থেকে ব্যতিক্রম নয়। তাদের অজ্ঞানতার সুযোগ নিয়ে যেমন একজন পুরুষ তাকে নির্যাতন করছে, ধর্ষণ করছে, সেরকম অশিক্ষার অন্ধকারে নিজেকে অপমানিত করছে, নির্যাতন করছে, ধর্ষিত করছে। সেখানে সমগ্র মানব সমাজ চুপ করে আছে। রাষ্ট্র কেবল নারীর অধিকার নামক একটি সংস্থা খুলে সামনের দিকে তাকিয়ে আছে। সাঁওতাল সমাজে ধর্ষণ শব্দটি সম্পূর্ণভাবে বেমানান। সাঁওতাল সমাজে কোনো মেয়েকে ধর্ষণ কিংবা জোর করে ধরে নিয়ে যাওয়া গর্হিত অপরাধ। এই অপরাধ যদি কোনো ক্ষেত্রে ঘটে, তাহলে সাঁওতাল সমাজের ছেলেরা বা পুরুষেরা তার প্রতিবিধানের জন্য মায়াম পাঁজা বা রক্তের খোঁজে বের হয়। এটি সামাজিক নিয়ম। তো মানব সমাজ ব্যবস্থায় যা নারীর প্রগতির পন্থী, এখনো কিছু কিছু সাঁওতাল সমাজের ব্যতিক্রম নয়। সংস্কার আছে যা সমাজের সাঁওতাল নারীদের অগ্রগতির পরিপন্থী। যেমন কৃষিক্ষেত্রে মেয়েরা লাঙল ধরতে পারবে না, ঘর ছাইতে পারবে না, পরিবারের পারলৌকিক কাজে আগুন দিতে পারবে না। এগুলো এক ধরনের মধ্যযুগীয় সংস্কার, যা শিক্ষার অভাবেই প্রস্ফুটিত হয়। এছাড়া বাবার সম্পত্তি, মেয়ের অধিকার সাঁওতাল সমাজে স্বীকার করা হয় না। তবু কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সমান অধিকার প্রাপ্ত। এরকম বেশ কয়েকটা সমস্যা বলা যেতে পারে বা সামাজিক রীতি, যেগুলো বর্তমান প্রগতিশীল সমাজ ব্যবস্থার সাথে ঠিক খাপ খায় না। এই সমস্ত সংস্কার থেকে মুক্তি বা অধিকার অর্জনের জন্য একজন সাঁওতাল মেয়ের সাথে সাঁওতাল সমাজ তথা মাঝি পারগানা মহলকেও সমানভাবে সংস্কারে এগিয়ে আসা উচিত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিবেচনা করা উচিত। বর্তমান আধুনিক সভ্যতার বিকাশে পারস্পরিক পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে, দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে এই ধারণা বা সংস্কারগুলির প্রাসঙ্গিকতার নতুন করে মূল্যায়ন করা দরকার। সাঁওতাল সমাজে এখনো যে ডাইনি নামক অপবাদ, কত সাঁওতাল রমণীর সংসার পুড়ে ছারখার হয়ে গেল, কত রমণীর প্রাণ গেল, তার হিসেব কে কটা রাখে?
ডাইনি নামক অন্ধ কুসংস্কার কেবল সাঁওতাল সমাজকেই কলঙ্কিত করে না, সমগ্র মানব সমাজকেই কলঙ্কিত করে। ডাইনি অপবাদ বিলোপের জন্য তাই কেবল সাঁওতাল সমাজের অভ্যন্তরীণ সংস্কার সাধনেই যথেষ্ট নয়, রাষ্ট্র বা রাষ্ট্রের আইন থাকা অবশ্যই প্রয়োজন। আমরা আজকে এই যে আলোচনার মধ্যে আছি সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহে বা এই গণ আন্দোলন, সেখানে নারীর যে ভূমিকা, সেখানে আমরা অতীত থেকে দেখি সাঁওতাল সমাজের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছেন। যেরকম 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহের সময় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে জোরদার মহাজনদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বিশিষ্ট লেখক ধীরেন্দ্রনাথ বাস্কে মহাশয়ের লেখা সাঁওতাল গণসংগ্রামে নারী সমাজের ভূমিকা পুস্তকে পাওয়া যায়, যেখানে সংবাদ প্রভাকর নামক পত্রিকায় ফলাও করেও ছাপা হয় একজন সাঁওতাল পত্নী সাঁওতাল দলের অধ্যক্ষের পদে অভিষিক্তা হইয়া তাহাদিওকে রণস্থলে চালনা করিতেছে। সত্যি কথা বলতে কি, সাঁওতাল নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে, কৃষি খামার থেকে শুরু করে গৃহস্থলীর সমস্ত কাজে পুরুষদের সমান পারদর্শী। বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহে, উৎসব অনুষ্ঠানে, নাচে গানে সবেতেই সাঁওতাল পুরুষদের সঙ্গে সমান অংশীদার। উক্ত পুস্তকেই পাওয়া যায় পূর্বপুরুষদের প্রচুর কাহিনীতে শোনা যায় আর্য অনার্য সংঘাতের সময় সাঁওতাল নারীরা আয়ন কাজল, ছিতা কাপড়, দার্গি পুর্গি, কিসি ডুমনি প্রভৃতি লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করে গেছে। তারা লড়াইয়ের সব কৌশল জানত। সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু মুর্মুর স্ত্রী সুমি, হারমা মাঝির স্ত্রী সোনিয়া, ফুলো ঝানো, হারমা মাঝির পুত্রবধূ কাঞ্চনী ও সিধুর খুড়তুতো বোন মাকুর অবদান চিরস্মরণীয়, এগুলো ভোলার নয়। সাঁওতাল সমাজে উক্ত নারীদের যথাযথ সম্মান জানিয়ে বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষিত সাঁওতাল নারীদেরও সংস্কার সাধনে এগিয়ে আসতে হবে, অগ্রণী ভূমিকা নিতে হবে। সাঁওতাল সমাজের নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞান মনস্ক হতে হবে। সমাজের বিভিন্ন স্তরে সাঁওতাল নারীদের এগিয়ে আসতে হবে। সংবিধানে নারীদের অধিকার যেগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন হতে হবে। ভোগবাদী সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে এই ঘুণ ধরা সমাজ ব্যবস্থার দিকেও দৃষ্টি দিতে হবে। সাঁওতাল সমাজের শুধু নয়, সমগ্র মানুষ সমাজ যেই উদার দৃষ্টিভঙ্গি, সুস্থ সংস্কৃতি ও পরিবেশের লক্ষ্যে পুরুষদের সাথে সাথে নারীদের অগ্রণী হতে হবে। তাই আজকের যে আলোচনা, সেই আলোচনায় শেষ করতে চাই, একটি বই আছে দি সান্তাল ওম্যান, দি সান্তাল ওম্যান। এখানে চতুর্ভুজ সাহুর লেখা এখানে কয়েকটা কথা এখানে না বললে নয়, সেই কারণে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সে সানাম কোঠেন গে নোয়া লেই লক্তি মিনা যে নোয়া দো পুরো সান্তাল abo gogo ko lagip ge unkua jahan enem mena'a una pusto se ol mena'a meten jayga re bhumika re una re ko node le'a. In case of Santal women's participation in the tribal movements carried over in so many phases and facts during different periods, she enjoys almost equal participation and she does not remain behind inside the curtain as the Hindu women have to. We find that during the freedom movement of Tilkamachi, during the movement of Sidhu, Kanhu, Chand, and Bhairo, and as well as during the historic freedom movement of the great Birsa Munda, women folk does not stand behind, and the mother of Lal Bahu Marandi, mother of Paika Murmu, and wife of Goya Munda, and hundreds of women followers of the great Birsa have equal participation and enjoy another equal rights, opportunities, no less in importance than the rights and opportunities enjoyed by the men in the society. মানে
नुआ को छाड़ा हो नोडे तिभागा मूवमेंट रे से